ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ধ্বনি ও বর্ণ। এই ধ্বনি ও বর্ণ চ্যাপ্টারের ধ্বনি কি ও বর্ণ কি এবং তাদের মধ্যে পার্থক্য এই সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানবো। অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে এবং দেখার পর বলবে তোমাদের ক্লাস কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো তাহলে শুরু করি। ধ্বনি ও বর্ণ। প্রথমে আমরা জেনে নেব ধ্বনি কি। ধ্বনি শব্দের আবিধানিক অর্থ শব্দ বা আওয়াজ। তাহলে ধ্বনি শব্দের আবিধানিক অর্থ কি? ধ্বনি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শব্দ বা আওয়াজ। এবার আমরা জেনে নেব এই শব্দ কি। এক বা একের বেশি ধ্বনির মিলিত অর্থপূর্ণ রূপ হলো শব্দ। কি? এক বা একের বেশি ধ্বনির মিলিত অর্থপূর্ণ রূপ হচ্ছে কি? শব্দ। যেমন একটি উদাহরণের সাহায্যে আমরা শব্দটা বুঝে নিই। যেমন দেখো, আ যোগ ম যোগ অ, এখানে কি রয়েছে? এক একটি ধ্বনি রয়েছে। এগুলি জুড়ে ফেললে কি গঠিত হবে? এগুলি জুড়ে ফেললে আম শব্দ গঠিত হয়। দেখো, আ যোগ ম যোগ অ, এই তিনটা ধ্বনি, এই তিনটা ধ্বনিকে যদি আমরা জুড়ে দিই তাহলে গঠিত হবে কি? আম। এই আম হচ্ছে একটি কি? শব্দ। এই ছিল তোমাদের শব্দ। এবার এই শব্দের মূল উপাদান কি? শব্দের মূল উপাদান হচ্ছে ধ্বনি। আর তারপরে হচ্ছে ধ্বনির ভাষার প্রাথমিক উপাদান। তাহলে ধ্বনি কি? ভাষার প্রাথমিক উপাদান। যদি বলা হয় ভাষার প্রাথমিক উপাদান কি, তখন তোমরা বলবে ভাষার প্রাথমিক উপাদান হচ্ছে ধ্বনি। এবার আমরা জানবো ধ্বনির সংজ্ঞা। তাহলে কি? ধ্বনির সংজ্ঞা হচ্ছে যে বাকযন্ত্রের কি? বাকযন্ত্রের ধ্বনির সংজ্ঞাতে আমরা কি জানবো? যে বাকযন্ত্রের সাহায্যে মানুষের ভাব প্রকাশের জন্য মুখগহ্বর থেকে যে সকল শব্দ উচ্চারিত হয় তাকে কি বলে? তাকে ধ্বনি বলে। তাহলে ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে মানুষের ভাব প্রকাশের জন্য মুখগহ্বর থেকে যে সকল শব্দ উচ্চারিত হয় তাকে ধ্বনি বলে। অর্থাৎ আমরা যখন বাকযন্ত্রের সাহায্যে অল্পতম চেষ্টায় শব্দের যদি ভাঙা টুকরো টুকরো অংশ করি, তাহলে সেই টুকরো টুকরো অংশগুলো হলো কি? ধ্বনি। এখানে একটা জিনিস খেয়াল করো, উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করো। ধ্বনি আম শব্দের কি? আম শব্দের এই আ, ম, অ, এগুলো কি এক একটি ধ্বনি। তাহলে আমরা পূর্বে দেখেছিলাম যে ধ্বনি শব্দের আবিধানিক অর্থ শব্দ বা আওয়াজ। তাহলে আমরা যে কোনো শব্দ বা আওয়াজকে কিন্তু আমরা ধ্বনি বলবো না। তাহলে ধ্বনি কোনগুলোকে বলবো? যে সকল শব্দ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হবে সেই সকল শব্দই কিন্তু হবে ধ্বনি। তাহলে আ, ম, অ, এই আম শব্দের এই তিনটা হচ্ছে এক একটি কি? ধ্বনি। আচ্ছা, বাকযন্ত্র তো বললাম, বাকযন্ত্রটা কি? এই হচ্ছে বাকযন্ত্র। দেখো, বাক অর্থাৎ হচ্ছে কথা, আর যন্ত্র মানে যন্ত্র। তাহলে বাকযন্ত্র কথার অর্থ কি? কথা বলার যন্ত্র। আর এই কথা বলার যন্ত্র কি কি রয়েছে? দেখো, পশ্চাৎতালু, জিহ্বা পশ্চাৎ, স্বরযন্ত্র, শ্বাসনালী, অগ্রতালু, নাসিকা, দন্তমূল, ওষ্ঠ, জিহ্বগ্র, দন্ত, অধর, ফুসফুস। এগুলো কি? এগুলো সমস্ত কিন্তু বাকযন্ত্র। আমাদের কথা বলার সময় এই সমস্ত যন্ত্র কিন্তু কাজ করে। আশা করি বোঝা গেছে বাকযন্ত্র কি। এরপর আমরা দেখব এই যে ধ্বনি বা বাকধ্বনি কি। ধ্বনি বা বাকধ্বনি হলো ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক। ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক কি? ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি। তাহলে শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ কি? হলো ধ্বনি। যেমন একটি উদাহরণের সাহায্যে দেখো, আমার বাবা কলকাতাতে থাকেন। ধরো, এই আমার শব্দ লিখলাম। এবার আমার শব্দটাকে আমরা বিশ্লেষণ করব। মার আমার শব্দটিকে আমরা বিশ্লেষণ করলে এই কি কি পেলাম? আ যোগ ম যোগ আ যোগ র যোগ অ। দেখো, আমি কি বললাম একটু আগে? শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। এই আমার এটি একটি শব্দ। এই শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ কি কি? আ হচ্ছে একটি ক্ষুদ্রতম অংশ, ম হচ্ছে একটি ক্ষুদ্রতম অংশ, আ হচ্ছে একটি ক্ষুদ্রতম অংশ, র হচ্ছে একটি ক্ষুদ্রতম অংশ, অ হচ্ছে একটি ক্ষুদ্রতম অংশ। এই আমার শব্দের এই অবিভাজ্য ক্ষুদ্রতম অংশগুলোকে বলা হচ্ছে ধ্বনি। তাহলে আমার শব্দে কয়টি ধ্বনি ধ্বনি পেলাম?
আমার শব্দে কয়টি ধ্বনি পেলাম? 1 2 3 4 5। তাহলে আমার শব্দে 5টি ধ্বনি পেলাম। এবারে এখানে একটা জিনিস খেয়াল করো, শেষে যে অ দিয়েছি, আমরা যখন শব্দটা উচ্চারণ করি তাহলে কিন্তু আমার শব্দে আমারও উচ্চারণ করি না। তাহলে এক্ষেত্রে কিন্তু ধ্বনি বলার ক্ষেত্রে আমরা কিন্তু কয়টি ধ্বনি নিব? 4টি ধ্বনি নিব। এখানে অ কিন্তু ধ্বনিটি কিন্তু আমরা ব্যবহার করব না। তাহলে অ এটা শুধু বর্ণ বিশ্লেষণের সময় কিন্তু আমরা নিব, কিন্তু উচ্চারণের দিক থেকে, ধ্বনির দিক থেকে কিন্তু এই অ নিব না। তাহলে আমার শব্দে মোট ধ্বনি হচ্ছে 4টি। আশা করি বোঝা গেছে। আর একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাই। দেখো, বাবা, কি লেখা আছে? বাবা। এই বাবা শব্দটিকে বিশ্লেষণ করব। ব আ ব আ। এই বাবা শব্দটিকে বিশ্লেষণ করলে এটাতে পাই ব আ ব আ। কি কি পেলাম? এই বাবা শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ কি কি পেলাম? ব পেলাম, আ পেলাম, ব পেলাম, আ পেলাম। তাহলে কয়টি পেলাম? 1 2 3 4। তাহলে এখানে বাবা শব্দের ক্ষুদ্রতম অংশ ধ্বনি কয়টি? 4টি। তাহলে বাবা শব্দের ধ্বনি সংখ্যা হচ্ছে 4টি। আশা করি বোঝা গেছে। এবার কলকাতাতে থাকেন, এটি তোমরা নিজে করবে, নিজে করে বোঝার চেষ্টা করবে যে তোমরা ধ্বনি সংখ্যা বের করতে পারছো কিনা। এবার আমরা দেখে নেব বর্ণ। বর্ণ কি? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলিকে যে প্রতীক চিহ্নের মাধ্যমে লিখে প্রকাশ করা হয়, অর্থাৎ দৃষ্টি গ্রাহ্য করে তোলা হয়, তাকে বলা হয় বর্ণ। অর্থাৎ ধ্বনি প্রকাশক চিহ্ন বা সংকেতকে বলা হচ্ছে কি? বর্ণ। একটি উদাহরণের সাহায্যে বর্ণ জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। কমল শব্দে 6টি বা 5টি ধ্বনি রয়েছে। কমল শব্দে কয়টি ধ্বনি রয়েছে? 6টি বা 5টি। কিভাবে? দেখো, কমল, ক, অ, ম, অ, ল, অ। এই তো, এই হচ্ছে কমল। ক যোগ অ যোগ ম যোগ অ যোগ ল যোগ অ। তাহলে কমল শব্দে কয়টি ধ্বনি রয়েছে? কমল শব্দে কিন্তু ধ্বনি রয়েছে 6টি বা 5টি। এবার 6টি বা 5টি কেন বলছি? কারণ শেষে যে অ ধ্বনিটি রয়েছে, এই অ ধ্বনিটি কিন্তু আমরা উচ্চারণ করি না। তাই এখানে কমল শব্দে 5টি ধ্বনি রয়েছে। তাহলে এই কমল শব্দে যদি 5টি ধ্বনি থাকে, তাহলে বর্ণ কয়টি আছে? বর্ণ আছে 3টি। কি কি? দেখো, ক, ম আর ল। কেন? কারণ আমরা এই বর্ণটা কি? দৃষ্টিগ্রাহ্য। বর্ণগুলোকে আমরা দেখতে পাচ্ছি। দেখো, ক, ম, ল। কমল শব্দটি দেখো, কমল শব্দ দেখো। কমল শব্দে এই ক, ম, ল 3টি বর্ণ আমরা দেখতে পাচ্ছি। আর বাকি যে বর্ণগুলো রয়েছে অ, অ, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এগুলো তাহলে দেখতে পাচ্ছি না বলে এগুলো হচ্ছে কি? ধ্বনি। তাহলে ধ্বনি ও বর্ণ বোঝা গেল। কমল শব্দে কয়টি ধ্বনি এবং কয়টি বর্ণ রয়েছে। এরপর আমরা জেনে নেব ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য। ধ্বনি হলো শব্দ বা আওয়াজ, আর অপরপক্ষে বর্ণ হলো তার লিখিত রূপ। তাহলে ধ্বনি কোনগুলো? অ, আ, এগুলো হচ্ছে কি? এক একটা ধ্বনি। যদি আমরা এগুলোকে উচ্চারণ করি তাহলে এগুলো হবে কি? ধ্বনি। আর এগুলোকে যদি আমরা লিখি তাহলে সেগুলো হচ্ছে কি? বর্ণ। তাই ধ্বনি হচ্ছে শব্দ বা আওয়াজ, আর বর্ণ হলো হলো তার লিখিত রূপ। বা এভাবে বলতে পারো, ধ্বনি হলো উচ্চারিত রূপ এবং বর্ণ হলো তার লিখিত রূপ। দ্বিতীয় হচ্ছে ধ্বনি শ্রুতিগ্রাহ্য, অপরপক্ষে বর্ণ দৃষ্টিগ্রাহ্য। খেয়াল রাখবে, ধ্বনি কিন্তু উচ্চারণের উচ্চারণের রূপ। উচ্চারণ করলেই কিন্তু ধ্বনি হবে, না তো না। এবার আমরা দেখে নেব বর্ণমালা। বর্ণমালা যে কোনো ভাষায় যতগুলি বর্ণ ব্যবহার করা হয় সেই সব বর্ণের সমষ্টিকে বলা হয় কি? বর্ণমালা। বাংলা ভাষায় মোট 50টি বর্ণ রয়েছে। বাংলা ভাষায় মোট কটি বর্ণ রয়েছে? 50টি বর্ণ রয়েছে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে 11টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি রয়েছে? 11টি রয়েছে। তবে মূল স্বরধ্বনি আছে 7টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি থাকলেও মূল স্বরধ্বনি কয়টি আছে? 7টি আছে। আচ্ছা, স্বরবর্ণ কয়টি রয়েছে বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে। স্বরবর্ণ হচ্ছে অ থেকে অ পর্যন্ত। যেমন অ, আ। দেখো স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, আও।
এটি হচ্ছে স্বরবর্ণ। এবার আমরা তো স্বরবর্ণ 11টি জানলাম, কিন্তু তবে কি বলছে, তবে মূল স্বরধ্বনি রয়েছে 7টি। এই 7টি স্বরধ্বনি কি কি? দেখো, 7টি স্বরধ্বনি হচ্ছে অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ। এগুলো হচ্ছে 7টি স্বরধ্বনি। আচ্ছা, বাকিগুলো তাহলে বাদ কেন হলো? আমরা যখন স্বরধ্বনি আলোচনা করব তখন তোমাদের বলে দেব কেন বাদ হলো বাকিগুলো। এবার আমরা দেখে নেব ব্যঞ্জন বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। তাহলে বাংলায় ব্যঞ্জন বর্ণ রয়েছে কয়টি? 39টি। যেমন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তোমরা পড়ে নেবে। তবে উচ্চারণ অনুযায়ী মূল ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? তবে উচ্চারণ অনুযায়ী মূল ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। এই হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি। এবার বাকিগুলো কেন বাদ হলো যখন আমরা ব্যঞ্জন ধ্বনি আলোচনা করব তখন তোমাদের বলে দেব। এবার বাংলা ভাষায় মূল ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি। বাংলা ভাষায় মূল ধ্বনির সংখ্যা কয়টি? 37টি। আর তাহলে বাংলা ধ্বনিমালায় মোট ধ্বনির সংখ্যা কয়টি? 41টি। যদি মূল ধ্বনি বলে তাহলে 37টি, আর মোট ধ্বনির সংখ্যা বলা হয় তাহলে 41টি। এবার আমরা দেখে নেব স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। আর স্বরবর্ণের কার সংখ্যা মোট হচ্ছে 10টি। তো স্বরবর্ণের কার সংখ্যা কয়টি? মোট 10টি। আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বউকার, দীর্ঘউকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। তাই স্বরবর্ণের কার সংখ্যা হচ্ছে 10টি। এখানে একটা জিনিস খেয়াল করো, ওয়া কিন্তু এর সংক্ষিপ্ত রূপ নাই। ওয়া এর কি সংক্ষিপ্ত রূপ নেই। তাই ওয়াকে আমরা কিন্তু নিহিত স্বরও বলে থাকি। ওয়াকে আমরা কোন স্বর বলে থাকি? নিহিত স্বর। কোন স্বর? নিহিত স্বর বলে থাকি। যখন আমরা স্বরধ্বনি আলোচনা করব তাহলে আমরা নিহিত স্বরধ্বনি বলে একটি পয়েন্ট আমরা অবশ্যই আলোচনা করব। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের কাছে ঠিক নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা দেখতে পাবে। এবার ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। ব্যঞ্জন বর্ণের ফলা সংখ্যা হচ্ছে মোট 6টি। ব্যঞ্জন বর্ণের ফলা সংখ্যা কয়টি? 6টি। ম, দন্ত ন, ব, অন্তস্থ জ, র, ল। এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণের ফলা সংখ্যা। এই ছিল তোমাদের ধ্বনি ও বর্ণের আলোচনা। আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।